দিয়ে মচকে মচকে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরতে জিবরাইল, আমি নবী আমার দিকে ফিরে ফিরে কিছু আপনি কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে বাঁধিয়ে দেন, আল্লাহ পাক হুকুম করে দেন, হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনে বিয়ে করা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে বরাবর কথা বলে দিয়ে দেন, আল্লাহ পাকের নবী হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনে বিয়ে খবর করা। আল্লাহ রাব্বুল আলামিন মালায়ে আলা সম্মানীয় মজলিস ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুজনে বিয়ে খবর করা ইলহাম করে দেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যে বিয়েটা খুতবা দিয়েছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরতে জিবরাইল কতজন ফেরেশতা ছিল? ইয়া রাসূলুল্লাহ নবী 40,000। আর একটা বর্ণনা আল্লাহ পাকের নবী 70,000 ফেরেশতার সামনে আল্লাহ পাক দুজনের বিয়ে খবর করা ইলহাম করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 70,000 ফেরেশতা আল্লাহ এতগুলো ফেরেশতার সামনে দুজনের বিয়ের খবর বলে দিয়েছে। হুজুর আল্লাহ বলে পাঠিয়েছেন আপনি যেন দুনিয়ায় দুজনের বিয়েটা করিয়ে দেন। জোরে বলুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, মা আমার খানদানের মধ্যে আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি, তোমার সাথে সাথে বিয়ের খবর এনেছি। জোরে বলুন। আমার নবী হযরত ফাতেমাকে সবথেকে বেশি ভালোবাসতেন। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি গোটা পৃথিবীর মধ্যে আমার নবী পাকের কাছে হযরত ফাতেমা চাইতে প্রিয় আর কাউকে পাই না। জোরে বলুন। আমাদের সমাজে কিছু নাদান আছে, নেটে ভিডিও মা আয়েশাকে গালি দেয়, এক একটা কাফের মনে করে। আমার রাসূল বলেছে, দ্বীনের অর্ধেক ইলম শিখতে গেলে আমার আয়েশার কাছে চলে যাও। জোরে বলে, তোমরা যদি ইসলামে অর্ধেক ইলম নিতে চাও আমার আয়েশার কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর নবাবে শরীফে বসে ওয়াজ করতেন, আমার মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে হুজুরের জবান শরীফের রসটা শুনতেন। হুজুর যে ভাষা, যে শব্দ, যেখানে যে শব্দ চয়ন করতেন, মা ওয়াজটা একবার শুনতেন ভিতর থেকে, সেম টু সেম ওয়াজটা মা বলে দিলেন, শব্দ পাল্টাতো না। জোরে বলবেন এত আল্লাহ মাকে দিয়েছে। অনেকে বলে হযরত আয়েশার ইজ্জত বেশি নয়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইজ্জত বেশি। এই ভাব করছে কেন? তুমি জানো যদি মেয়ে হিসাবে তাকে হয় মেয়ে, হযরত ফাতেমার ইজ্জত বেশি। সুবহানাল্লাহ। কেন? উনি হলেন নবীর মেয়ে। আর হযরত আয়েশা কে আবু বকর সিদ্দিকের যদি স্ত্রী হিসাবে ডাকা হয়, মা আয়েশার ইজ্জত বেশি। কেন? মা আয়েশা বলেন আমার নবীর স্ত্রী, আর হযরত ফাতেমা হলেন শেরেফতার স্ত্রী। নবীর স্ত্রীর ইজ্জত বেশি, শেরেফতার স্ত্রীর ইজ্জত বেশি। মেয়ে মা আয়েশা হলেন আবু বকর সিদ্দিকের মেয়ে, ওনার ইজ্জতের চেয়ে নবীর মেয়ের ইজ্জতটা বেশি। বলে বলে আমি আপনি ভাব করার কি ভাব করছেন? মানে এত ক্ষমতা আমাদের কোথা থেকে চলে গেল? আমরা ছোট বড় কথা বলতে আমাদের করে, ওনাদের জন্য আল্লাহ আল্লাহ রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওনাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট। সাহাবাদের যেখানে বিষয় চলে আসবে জাপানে তালা মেরে দেন, ঈমান মানতে পারবে। সাহাবাদের নিয়ে যদি তাল দিতে কোনো বাজে কথা বলে ঈমান ধ্বংস। যেখানে সাহাবাদের কথা আসবে জামানে লাগাম লাগিয়ে দেন, মাফ করো আমি বলতে পারবো না, আমি বললাম ওনাদের করে আপনার আমার ইজ্জত বেশি না সাহাবাদের ইজ্জত বেশি? তাহলে আমরা যদি ছোট হয় তাহলে বড়র বিচার আমরা করবো কি করে? ছেলে মেয়ে বাপ মার বিচার করতে পারবে? তাহলে সাহাবাদের কোনোদিন কোনো কথা বলতে পারবে না। যারা পরিমাণ বাজে বক্তব্য করলে আপনি ইসলাম থেকে বার হয়ে যাবেন। আল্লাহ আমাদের সাহাবাদের মুহাব্বতের জায়গায় আহলে বাইতের মুহাব্বতের জায়গায় আল্লাহ মজবুত রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা দুজনের বিয়ে হবে। আমার নবী হযরত ফাতেমাকে বড়টা বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আমার হুজুর বলতে ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার শরীরের অংশ। নবী বলে ফাতেমা তো মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। গোটা পৃথিবীর নিয়ম হলো পাপের নসল চলে ছেলের থেকে। আমার হুজুরের জন্য আল্লাহ খাস করেছেন, হুজুরের নসলটা আল্লাহ মেয়ে ফাতেমা তো জাহরা থেকে আল্লাহ চালিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এত ভালোবাসতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নবী বা এত মোহাব্বত করতেন। তিরমিজি শরীফে হাদিস এসেছে, বিভিন্ন রাওয়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজে বার হতে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হামরা রাদিয়াল্লাহু তাআলা তাআলা থেকে হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা খরাজা ইলা সালাতিল ফজর মাররা আবি ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর ফজরের নামাজে যখন বার হতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরওয়াজা কাছে হুজুর আসছে, হুজুর আসসালাতু ইয়া আহলাল বাইত, আমার নবী ডাক দিয়ে বলতেন হে আহলে বাইত, সালাম দিতেন আর বলতেন নামাজ উঠে পড়ো। ধরে বলে আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার নবী হযরত ফাতিমাকে এত ভালোবাসে, তিরমিজি শরীফের হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা বলেছেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকবালাত ফাতিমা কামা লাহা কাব্বালাহা ওয়া আজলাসাহা ফি মাজলিস। আমার নবী দরবারে ফাতিমা তো জাহরা যখন যেতে হুজুর উঠে দাঁড়াতে, চুমা খেতে, হুজুরের জায়গায় হুজুর হযরত ফাতিমাকে বসতে দিতেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার নবী যখন ফাতিমা তো জাহরার বাড়িতে যেতেন রাদিয়াল্লাহু তাআলা, উনি দাঁড়াতেন, হুজুরের হাতে চুমা খেতেন, হুজুরকে কাছে বসতেন। আর নবী পাকের ঘরে যখন উনি আসতেন, নবী দাঁড়াতেন, সালাম দিতেন, মেয়ের কপালে চুমা খেতেন। ভালোবেসে নবী বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতিমা, ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান হয়ে যাক। জোরে বলে, গোটা পৃথিবীর নবীকে বলে হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান, আর আমার নবী বলতে ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন নবী। সফরে বার হলে সবার লাস্টে ওনার কাছে দেখা করতে যেতেন, আর সফর থেকে এলে সবার আগে রাসূলুল্লাহ ওনার বাড়িতে দেখা করতে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে নবী বলে বিয়ে করবে, নবী বললেন আমার মেয়েকে দিনমোহর দিয়ে দেবে। বিয়ে তো করবে দিনমোহর, আর বলে কিছু নয়, তা কি করবে? বিয়ে হলে দিনমোহর দিতে হয় না? আপনার এলাকায় দিনমোহর চলে তো নগদে না বাকি? ওটাই তো রোগ আমাদের। গজব কেন হচ্ছে এখন বুঝতে পারছি না, দোয়া কেন কবুল হচ্ছে না বুঝতে পারছি না। দোয়া হচ্ছে কবুল হচ্ছে, কবুলের জায়গাটা নেই আমাদের। দোয়া কবুল হচ্ছে না কারণ কবুলের জায়গায় নেই আমরা। এত গজব আমাদের উপর শুরু হয়ে গেছে, জাহালা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি লিমা কাসাবাত আইদিন নাস। কোরআন শরীফ আল্লাহ বলেছেন জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে আমাদের করবেন। এখানে এমন অনেক আছে, আমি তার কথা এই দামটা 5 থেকে 7 বছর পূর্বে এখন বিবি দেন মোহর মেটেনে 30 বছর বিয়ে হয়েছে। আমি কিন্তু আপনাদের কাছে মজাক করি, মসজিদের খাটিয়াটা কোন কান্ডে আছে? এই খাটিয়া যখন সাদা সাদা কাপড়টা পরে ঘুমায়, ইমাম আলেম উলামা মুনিশা মুরব্বি ওই মাইয়েতের কাছে দাঁড়িয়ে মাইয়েতের ছেলেটাকে ডেকে বলে তোর আমাকে একটু পর্দার আড়াল জানালার আড়ালটা না দেখে ইমামকে আলেম ওলামা শিখিয়ে দেয়, তোর আম্মাকে বল দুনিয়া চলাফেরা আর সংসার ঠুকুন মুকুল হয়েছে, তোর আপনি দুঃখ দিয়ে থাকে তোর মা যেন মাফ করে দেয়। মাফ চাওয়ায় আর একটা কি বলে 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 আর যে দেনমোহরটা বাকি আছে মাফ করে দেয়। 30 বছর বিয়ে হয়েছে দেনমোহর নেই, মানে শরীয়তের ওই হুকুমটা আমাদের কাছে মজাক আছে। শরীয়তের ওই বিধান আমরা মজাক মনে করেছি, মজাক না মনে করলে তো দিয়ে দিতাম, ঠিক না? ভুল বলছি। 30 বছর আগে বিয়ে হয়েছে, কোন লোকটাকে না আছে বলে যার 30 বছর আগে বিয়ে প্যান্ডেল খরচা বাকি আছে, রান্না খরচা বাকি, মশলা খরচা বাকি, অবসর খরচা বাকি, কেউ আছে যাকে বিয়ে করার জন্য রান্না করলেন, যাকে বিয়ে করার জন্য প্যান্ডেল করলেন, সব মিটে গেল, যার জন্য এত কিছু করলেন তারটা মিটলো না, নিশ্চয়ই গাফিলতি। ঠিক না ভুল বললাম? বলে কোন স্বামী যদি মনে করে স্ত্রীর দেনমোহর দেবো না, আল্লাহ শরিয়াত ছেলেটার জন্য মেয়েটা হারাম,
সম্পর্ক হলে হবে জিনা, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। কোন স্বামী যদি মনে করে বিবির জন্ম কি দেব না, মেয়েটা স্বামীটার জন্য হারাম, শরীয়তে হুকুম এটা। অনেক লোক বলে আমার তো স্ত্রী দেব, স্ত্রী আপনার হতে পারে, হুকুম তো আপনার না, হুকুম তো আল্লাহ আল্লাহ রাসূলের। স্ত্রী আপনার হলো, হুকুম আপনার না, হুকুম আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম। কেন মন থেকে ফিরাতে হবে? এখনকার দেখবেন ছেলেগুলো বিয়ে করতে যাওয়ার সময় আপনাদের এলাকায় ঘোড়ার গাড়ি করে যায়, কিছু হচ্ছে ঘোড়ার গাড়ি 40-50 টাকা ভাড়া, 5 কিলোমিটার যাবে 50 টাকা ভাড়া। একদিন ঠিক না ভুল বলছি? আর দামি পাড়া গাড়ি কিনলে তারও ভাড়া করলে তারও অনেক ভাড়া। বরযাত্রী 5-7টা গাড়ি করেছে, অনেক ভাড়া। প্যান্ডেল করেছে, খাওয়া 1.5 লাখ খরচা করে গ্রাম খাইয়েছে, ঠিক না ভুল বলছি? সব টাকা বেরোচ্ছে। আর দেন মতিবার সময় ছেলে মনে একটা মাস থেকে বলে দাও না 3000 টাকা করে দাও না, ভিক্ষা দিকে যে জামাটা পরে ছেলেটা বিয়ে করতে গেছে ওটার দাম 7000 টাকা। আর দেন মামা 3000 দাম ভিক্ষা দিচ্ছেন নাকি? আগে দিন চুল কাটতে গেছে ছেলেটা, কোলা পোলায় কি বসে আছে বেড়েছে বা ওই এসি সেলুনটা 3000 টাকা বিল করেছে। কত বলে না 3000 টাকা সেলুনে দিয়েছে আজমানকা থেকে, কিচ্ছু মনে হয় না। আর যাকে সারাটা জীবন ভর করলো তার দেন মোহন বলে 3000, ওটা আবার 20 বছর বাকি। নাউজুবিল্লাহ বলে শরীয়ত আমাদের কাছে হাস্যকর হয়ে গেছে। এর জন্যই বলে আল্লাহর দ্বীন যখন আমাদের কাছে মাযাকে রূপান্তরিত হবে, মজা হয়ে আসবে। ফোন ঘাটার সময় নামাজের কথা মনে পড়ে না, গান শোনার সময় নামাজের দিকে মন টানে না, নামাজ পড়ার সময় ফোনে এলে নামাজ বাদে ফোনের দিকে মন চলে যায়। কি হ্যাঁ বলেন আমাকে রাত করছেন আমারে কোনো বলাতে কে বলবে? বলে নাউজুবিল্লাহ আমি আপনাকে অপমান করি, নাউজুবিল্লাহ আমি আপনাকে অপমান করি, কিন্তু বলেন না বললে বলবে। আমাদের বাড়ির ছেলে ছেলে করে বড় বড় বক্স ভাড়া করে গান বাজাচ্ছে, নাউজুবিল্লাহ বলে এদের ভিতরে তাকে বলবে কি করে? আল্লাহর কাছে ফিরে আসা, যেটা করছেন অন্যায় করছেন মনে রাখবেন, কিন্তু নাজাত বললেই কিন্তু নাজাত নয়। সারা বছর বক্স ভাড়া করে গান শুনবেন আর বছর একদিন জলসা হয় বসে বলে আমি নবী পাকের গোলাম, কত সহজ হয়ে গেল। গোলাম বললেই করে ফিরে আসা কার রাস্তা? আল্লাহ আল্লাহ রাসূলের বলে বসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলে আর যদি বলবেন না সুবহানাল্লাহ। দিনমোহ যখন বিয়ে পড়াবে নগদ দিয়ে না, আর না হলে 500 রাত্রির স্বামী হিসাবে স্ত্রীকে দেয়। স্ত্রী মাফ করলে মাফ, তাছাড়া মাফের কোনো গল্প না। কত দিন গো? আকাল্লাল্লাহু আশরা দিরহামান ইনদানা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ। সবচেয়ে কম দিন মোহর হলো 10 দিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 10 দিরহাম মানে 10 রূপ মুদ্রা, রূপর টাকা। 10 দিরহাম মানে 29 গ্রাম 75 রূপ। 29 গ্রাম 75 কি রূপ? 29 গ্রাম 75 রূপর যা দাম হবে ওর চাইতে নিচে দিরহাম মানতে পারবে না। আগে 50,000 60,000 টাকা উপর কেজি ছিল, তখন ওই দিলে কম দিলে হয়। এখন উপর কেজি জানেন 2,30,000 টাকা পেয়েছে, কদিন আগে 4 লাখ হয়ে গেছে। বর্তমান সময় সন্ধিক্ষণে ওই 6,000 7,000 টাকা এই এর মধ্যে দিন মহল, এর নিচে মানতে পারবে না। তারপরও আলেম ওলামারা আছে যারা ব্যবসা করে জিজ্ঞাসা করে ঠিক করে নেবেন কত রূপের দাম চলে, সেই হিসাবে দাম করবে। 29 গ্রাম 75 রূপ। ধনী মানুষ 20,000 দেন, 30,000 দেন, 50 দেন, আপনার বিবিকে দিচ্ছেন, ওটা আপনার বিবির সম্মান। সুবহানাল্লাহ বলে। গরিব মানুষ 10,000 12,000 দিন। এখন এমন গরিব কেউ না 10,000 দিতে গায়ে লাগে না। 15,000 ফোন ইউজ করতে পেরেছো, বিবিকে 15,000 20,000 দিন মোহন দিতে পারো না, ঠিক না ভুল বলছি? গাফিলতি করবেন না। যাদের রাখি আছে আজকে রাতে পারলে মিটাবেন, না কালকে মিটিয়ে দেবেন, এগুলো ঠিক না। শরীয়তের হুকুমকে দিয়ে হাস্যকর হচ্ছে। সেটা খোদাকে নবী বলে বিয়ে করবেন মেয়েকে দেন মোহর করে, আর হুজুর কিছু না, তা তো পাই না। রজুল না কেন? সে লোহার একটা বল্লম ছিল, বিক্রি করে দাও, আর হুজুর 5 থেকে 7 দিরহাম দাম, আর ওটাই বিক্রি করো। হযরত আলী চোখ করে বার হয়ে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে মুলাকাত হয়ে গেল। হযরত ওসমানের সঙ্গে সালামটা আদান প্রদান হয়ে গেল। হযরত ওসমান জিজ্ঞাসা করে, ও হযরত আলী এমন সময় কোথায় চলে যান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, ও হযরত আলী, ও হযরত উসমান, আমি নবীর মেয়েকে বিয়ে করব। আল্লাহ নবী জিন্নাত দিবার কথা বলেন, দিবার মতন কিচ্ছু নাই। লোহারি বল্লমটা বিক্রির জন্য বার হয়েছে, বিক্রি করব বলে বার হলো। হযরত উসমান জিজ্ঞাসা করা করে, ও হযরত আলী, কত টাকায় বিক্রি করবেন? কত টাকায় আমাকে দেন? আপনি আমাকে কত দেন? হযরত উসমান জানিয়ে দিলেন, ও হযরত আলী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম আপনাকে দেব। আপনি কেটে খুশি, আপনি কেটে রাজি। 5 থেকে 7 দিরহামে যে 500 দিরহামে কিনে নে। দুজনে গল্প করে, দুজনে কথোপকথন করে, অনেকক্ষণ পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উসমান আপনাকে এটা হাদিয়া করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 5-7 দিরহামের জিনিস 500 দিরহাম দিয়ে কিনে নিয়েছে। গল্প করে যাওয়ার আগে বলে, এটা আপনার হাতে ভালো মাল হাতে, এটা আমি আপনাকে হাদিয়া এনে দিয়ে দিলাম। 500 দিরহাম দিয়েছে, মালটা ফিরিয়েও দিয়েছে। জোরে বলুন। কোন বর্ণনায় 400 দিরহাম, কোন বর্ণনায় 470 দিরহাম, কোন বর্ণনায় 480 দিরহাম দিয়ে 3 মোহর হয়েছে। ইয়ে হলো দুজনকে গায়ে গায়ে বসালে, লালা শরীফ নিয়ে হুজুর দুজনের গায়ে ছিটিয়ে দিয়ে আর বরকতের দোয়া বলে দিলেন। জোরে বলুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুজনে থাকার ঘরটা একটু দূরে হয়েছে, থাকার ঘর একটু দূরে। আল্লাহ নবী দরবার একদিন চলে এলেন, মনটা একটু খারাপ। হুজুর সালাম দিলেন, জবাব দিলেন, হুজুর কি খবর মা? মন খারাপ? আব্বা একটা আশা নিয়ে এসেছে। কি আশা? না, আমার ঘরটা একটু দূরে, মনটা কাঁদে, সবসময় আপনাকে দেখতেই মন চায়। জোরে বলুন। ভালোবাসতেন নবীকে, নবীও ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফের পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসাটা ভুলে গেছেন। উনি আর হাসতেন না, সবসময় হুজুরের রওজা শরীফের কাছে বসে বসে কাঁদতেন, চোখ চোখ আর বলতেন, আব্বা আমাকে একা রেখে চলে গেল। আব্বা যা, আমি আপনাকে এত ভালোবাসি, আপনাকে তো না দেখলে আমি ফাতেমাকে হাতে পারি না, আমাকে একা রেখে চলে গেলে। হুজুরের রওজা দেখতে আর কাঁদতেন। কিতাব এসেছে, মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন, আবার জ্ঞান ফিরত, আবার কাঁদতেন। কিচ্ছু মনে না, খালি হুজুরের জন্য। হযরত আলী ওইখানটাই ঘিরে দিয়েছে, নাম হয়ে গিয়েছিল বাইতুল মুকাম, আদার ঘর। সবসময় হুজুরের রওজা দেখতেন আর কাঁদতেন। আব্বা একটা আশা। কি আশা মা? আব্বা আমার ঘরটা একটু দূরে, আমার বাড়িটা একটু দূরে হয়ে, আব্বা মনটা চায় আমি একটু আপনাকে দেখব, কিন্তু আমার হয় না, আপনার জন্য মনটা কাঁদে। আব্বা যা, একটু বলে দেবে ওই আপনার ঘরের সাথে ঘর হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু আনহু, হযরত হারেসা বিন নুমান আনসারী, যদি একটু বলে দিতে, ওনার ঘরটা যদি আমাকে দিত, আমার দূরেরটা যদি উনি দিতেন, আমি যদি আপনার ঘরের কাছে আসতাম, আমি আপনাকে দেখলে আমার মনটা খুশি হতো। আল্লাহ নবী শুনলেন, কিছু কিছু চুপ করলেন, খানিকক্ষণ পরে বললেন, মা আমি বলতে পারবো না, তবে কষ্ট দিও না মা। আমি যখন হিজরত করে এলাম, তোমার মায়েদের হরমোন সব দূরে দূরে ছিল, আমি নবী যেতাম, কষ্ট হতো। হারেসা তোমার ওই মায়ের ঘরটা দূরে, পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টে, এবার যে বলবো এবার চালা যাচ্ছে, আর বলতে বলো না। আল্লাহ নবী যখন হজ করতেন, মদিনা শরীফের মেয়েরা সব মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে বসে বসে অসুস্থ, এই না সসরা মেয়েরা শুনে ফেলেছে। হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু আনহু বিবিকে গিয়ে বলে, তোমার স্বামীর ঘর নবী পাকের কাছে, নবী পাকের মেয়ে চেয়েছে, নবী পাক লজ্জায় তোমার স্বামীকে বলতে পারবে না, বলে ওনাকে নাম বলে দিয়েছে, স্ত্রী আমার স্বামীকে বলেছে আপনার কথা নবী পাকের আশা করতে পারছি রাদিয়াল্লাহু আনহা, হুজুর আপনাকে বলতে পারবে না, বলে ওনাকে মানা করেছে, আপনাকে কিছু বলে। হযরত হারেসা দগ্ধ করে বার হয়ে গেলেন, ও যুবক আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম
বড়টা লজ্জা লাগে, আমি নবী বড়টা শরম লাগে। ও বাবা হারেসা, আমি নবী কতবার তোমায় বলেছি বাড়িগুলোকে পাল্টে দিয়েছো, ঘরগুলোকে বদলে দিয়েছো, আবার কি তোমাকে বলবো আমাকে বড়টা লজ্জা লাগে, আমাকে বড়টা শরম লাগে। ওই জন্য মানা করে দিয়েছি। হযরত হারেসা জানিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ইন্নামা আলা ওয়া মানিহি ইন্নামা আলা ওয়া মানিহি ইল্লাহি ওয়া লিরাসূলিহি ইন্নামা আনা নিশ্চয় আমি ওয়া মানিহি আমার মান সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী হযরত ফাতিমাকে বলে দে আমি হারেসা বাড়ি ঘর হযরত ফাতিমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। নবী শরীফে ওয়াজ করে হযরত হারেসা টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী ইশারা করে মানা করে কিছু কোরআন থেকে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন বলা সত্যি, স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী আবার জানে কুরআন শরীফে তিলাওয়াত ভেসে ভেসে আসে, এত মধুর লাগছিল, এত মজা লাগছিল। আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর কলাকার করা, এত সুন্দর তিলাওয়াত কার তিলাওয়াত। আমি নবী জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী এটা অন্য কোনো বলা নয়, এটা হলো আপনার সারাবে হযরত হারেসার বলা। ও বাবা হারেসা আল্লাহ পাকের জান্নাতে তোমার বলায় কুরআন শরীফ শুনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার তেলাওয়াত আমি নবী শুনেছি। যেরকম বর্ণনা একরকম নবী পাকের মিলকে ঘর দিয়ে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে বলে। আর একটা বর্ণনা হযরত হারেসা বিন নু'মান আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি ওনার মায়ের অনেক খিদমত করতেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে বলে। আল্লাহ পাক এত সম্মান দিয়েছে। নবী পাক দুজনকে পাশে পাশে বসিয়ে একটু লালা শরীফ দুজনের গাড়ি দিয়ে বরকতের দোয়া। দ্বিতীয় হিজরিতে বিয়ে হয়েছে, তৃতীয় হিজরিতে ইমামে হাসান এসেছে রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী খালি মেয়ের ঘরে যাচ্ছেন আর বলছেন আমার মেয়ের কি খবর? হুজুর এখনো কোনো খবর হয়নি। হুজুর বললেন আমার মেয়ে আল্লাহ পাক সন্তান দেবে, বাচ্চার গায়ে হাত দেবে না, বাচ্চার গায়ে হাত দেবে না, কিচ্ছু করবে না, আমাকে ডাকবে আমি আসবো। আল্লাহ ওলাদ দিলেন। হুজুরকে ডাকার আগে নারীটা কাটা হয়েছিল আর একটা হলদে চাদর ওনার গায়ে জড়ানো হয়েছিল। হাদিস শরীফে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন মেয়ের জন্য কি কুরবানি দিতে পারে? বলা হলো হুজুর আল্লাহ ওলাদ দিয়েছে। হুজুর দাম করে মানা করেছিল, মানা করলো বলে হুজুর বিয়া দিয়ে হুজুর কোনো রাস্তা ছিল না। আল্লাহ নবী হলদে কাপড়টা গা থেকে খুলে একটা সাদা কাপড় ইমামে হাসান হুজুরের গায়ে চড়ালেন। চতুর্থ হিজরিতে ইমামে হোসাইন এসেছে। হুজুর গেলে দুজনের জন্ম মানে হুজুর লালা শরীফ মুখ মোবারক থেকে দুজনের মুখে হুজুর দিয়ে দিয়েছে। আর একটু ভালোবাসা মানা গেল না। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে আল্লাহ নবী বললেন আরুনি ইবনি, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে ডাকা। নবী দুজনকে ছেলে বলতেন, এত ভালোবাসতেন। হুজুর বলতেন এই দুটো আমার মেয়ের ছেলে, আমি নবী আমার ছেলে। সুবহানাল্লাহ। হাযান ইবনায়া, এই দুটো আমি নবী আমার ছেলে। হুজুর বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান দেখানো হলো, হুজুর নিলেন, আদর করলেন। হুজুর বললেন মা সাম্মাইতু, এর নাম কি রেখেছো? হুজুর সাম্মাইতু হারব। নবী বললেন বল হুয়া হাসান, এর নামটা হাসান রেখে দাও। জোরে বলো। ইমামে হোসেন যখন คน এলে নবী আবার গেলেন আরুনি ইবনে আমার ছেলেটাকে ডাকা। হুজুর নিলেন
বলে কি নাম রেখেছো? সাম্মাইতু হারব। নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা হুসাইন রেখেছো। জোরে বলো, ভালোবাসায় বলা যাবে না সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব এসেছে আজাদে আনিল মুফাদ্দাল থেকে হাদিস قال তিনি বলে ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামাআ বিহিমান নবী সাল্লাল্লাহু ইসমানে ইবনাই আল হাসান ওয়াল হুসাইন, ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনের নাম রাখার আগে আল্লাহ এই নাম দুটোকে আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন। জোরে বল, আর জোরে বলা গেল না। আরেকটা রিওয়ায়াত আন ইমরান বিন সুলাইমান থেকে এসেছে আল হাসান আল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ লাম ইয়াকুনা ফি জাহিলিয়্যাহ। এই হাসান আর হুসাইন এই নাম জান্নাতীদের নাম, জান্নাতি নাম। জোরে বলে, ওনাদের দুজনের রাখার আগে পৃথিবীতে ওই নামটা কারোর জন্য ব্যবহার হয়নি, সর্বপ্রথম ওনাদের জন্য ব্যবহার হয়েছে। জোরে বলবেন না? মানে আল্লাহ হাসান আর হুসাইন এই নাম দুটোকে আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন নবী পাকের ওই দুই নাতিদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলাদা হুজুর আযান দিলেন কানে, আযান দিতে হয় না? আমাদের সমাজে একটা রোগ হয়ে গেছে, হসপিটাল নার্সে বাচ্চা হয়েছে, ঘরে চারটে পরে হলো এই আদালতে না রে আদা রাতে দিচ্ছি, রাত দিয়ে আর সকালে দেবো, সকালে দিয়ে আদা বসে দিচ্ছি, এই করে করে দু চার দিন কেটে গেল। কেন? নার্সিং হয়েছে হসপিটালে, ওখানে গিয়ে দেন আপনি নার্সকে বলে যে বাচ্চাটাকে সাইড আনুন, সাইড কোণে নিয়ে গেলে মুখটা কানের কাছে আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন জোরে জোরে আস্তেই তার এক হাত দূরের লোকটা শুনতে পাবে না। শরীয়তের এই হুকুমগুলো আমরা মাজাক নিচ্ছি বলে আমাদের এই অবস্থা হচ্ছে। শরীয়তের প্রত্যেকটা বিধানকে গুরুত্ব দিতে হবে, এই না দেওয়ার জন্য আমাদের এই করুণ অবস্থা হয়ে যাচ্ছে। বাহ্যিকটা শুধু করলে হবে না। আমাদের বাড়ির ছেলেমেয়ে কি করছে জানেন? মেয়েগুলি আল্লাহর দিন থেকে সরে গেছে। আমাদের বাড়ির মেয়েগুলি যাত্রার হাত ধরে এখন বার হয়ে যাচ্ছে। কেন বলেন? ওদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দিতে পারে। মা বাবা বাচ্চাটাকে তৈরি করতে পারে, এই বাচ্চা থেকে শিক্ষা। হাদিস শরীফে হুজুর বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও। কিসের? হুব্বে নবী, আমি নবী আমার প্রেমের শিক্ষা দাও। জোরে বলো। বাচ্চা বাচ্চা থেকে যদি রাসূলুল্লাহর প্রেম বাচ্চাগুলোর অন্তরে দিতে পারে, বড় করে বিয়াদবি করবে না। আমাদের বাড়ির বোনটা একটা কার হাত ধরে ভরে হয়ে গেল, বলা হতো না। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলিকে আল্লাহ সবুজ দিন আল্লাহ হেফাজত করে। বলুন আমি যদি বলে আল্লাহ কোন অন্য ধর্মের মেয়েকে একটা মুসলমান ছেলে বার করে আনবে জোর করে, এটা আশাবাদী না। কেন আনবেন? আপনি অন্যায় করেছে, কেন জোর করে আনলেন? ঠিক না ভুল বলছি? কেন বিভিন্ন প্রলোভন দেখে কেন আনলেন? ঠিক না ভুল? একটা মুসলমান ঘরের মেয়েকে অন্য কেউ নিয়ে বার করে নিয়ে চলে যাবে অন্য ধর্ম, ওটাও আশাবাদী না। যেমন অন্য ধর্মের মেয়েকে মুসলমান জোর করে আনলে যেমন অপরাধ, তেমন মুসলমান ঘরের কোনো মেয়েকে অন্য ধর্মের ছেলে বার করে নিয়ে গেলে ওটাও অপরাধ। আমাদের বাড়ির ছেলেগুলোকে বোঝানো এগুলো, মেয়েগুলোকে শেখানো, নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর বলে ওদের অন্তর আমার ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আযান দিয়েছেন, হাদিস শরীফে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আদাতে আন আবি রাফি আবু রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুল হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহু হিনা ওয়ালিদা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তখন জন্মগ্রহণ করলে নবী পাক ওনাদের কানে আযান দিয়েছেন। জোরে বলেন। আরেকটা riwayat এসেছে عن ابي رافع رضي الله عنه قال তিনি বলেন রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-জানা ফি উসুল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সির, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন ইমামে হাসান হুজুর দুনিয়া এসেছেন, আল্লাহর নবী নামাজের মতন আযান ওনার কানে দিয়েছিলেন। জোরে বলেন। আর বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক আকীকা দিয়েছেন, আকীকা। আমাদের সমাজে এমন এখানে লোক বসে আছে 20 বছর বয়স আকীকা হয়, একটু দাঁড় করালে দু তিনটে উঠে বলে দাঁড় করা আছে না? নাই কেন? আকিকার গুরুত্ব নষ্ট হয়ে যায়। আকিকার গুরুত্ব হলো তো দিয়ে দিল।
ইদানিং স্ত্রী পেটে বাচ্চাদের স্বামী স্ত্রী চুক্তি করে কিছু টাকা আলাদা রেখে দিয়েছে। কেন? এটা রেখে দাও, রাত করে কখন ডক্টর খাওয়া ছুটতে হয়। সিজারের টাকা আলাদা করেছেন, আকিকার টাকা আলাদা করেন না কেন? কিরে ছেলে আকিকা কবে দিবি রে? তো তখন দেখি না যে ব্যবসা খারাপ, ব্যবসা খারাপ। ঘরে এসি লাগিয়েছো, দামি ফোন কিনেছো, বুলেট কিনেছো, আচ্ছা কিছু করতে পারছো, আকিকা ছাগল কিনতে পারো না? ঠিক না ভুল বলছি? সবই তো হচ্ছে। কিরে কবে কিনবি রে? গরমে থাকা যাচ্ছে না, এসি কিনে ফেলে দাও। 35-40 হাজার টাকা এসি কিনতে পেরেছো, আর ছেলে হয়েছে দুটো খাসি 10,000 20,000 টাকা কিনতে পারছো না? 40,000 এসি হয়েছে, 15,000 খাসি হয় না কেন? কথা বল। তার মানে শরিয়াত গুরুত্বহীন হয়ে গেছে। হুজুর বলে জন্মের 7 দিন না 14 দিন না হলে 21 দিন, 3 দিনের মধ্যে কোনো একদিন আকিকা দিতে হবে। 3 দিনের মধ্যে কোনো একটা দিন না পারলে অন্য দিন দিতে পারবে, তবে 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়া হলো হয় 7 দিনে দেন না 14 দিনে দেন না হলে 21 দিনে দেন। ছেলে হলে দুটো খাসি, মেয়ে হলে একটা খাসি। বাচ্চাটাকে ন্যাড়া করবে, ওই মাথার চুলটাকে পলিথিনে ভরে ওই স্বর্ণের দোকানে সূক্ষ্ম একটা কাঁটা আছে, ওতে গিয়ে মাপবে, যতটা ওজন হবে ওই পরিমাণ উপর টাকাটা নিয়ে গরিবদের মধ্যে তাকসিম করে দেবে, গরিবদের দিয়ে দেবে, আকিকা করে দেবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে আকিকা করেছেন। হাদিস শরীফে এসেছে عن ابن عباس رضي الله عنهما قال أقر رسول الله صلى الله عليه وسلم عن الحسن والحسين আল্লাহ নবী দুজনের পক্ষ থেকে দুটি করে দুম্বা হুজুর আকিকা দিয়েছে। عن عائشة رضي الله عنها أنها قالت أقر رسول الله صلى الله عليه وسلم عن الحسن ساعتين وعن حسين ساعتين ذبحهما يوم السبت। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের পক্ষ থেকে 7 দিনে হুজুর ছাগল দিয়ে হুজুর আকিকা দিয়েছিলেন। জোরে বলে, আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আকিকা দিয়ে এত ভালোবাসতেন নবী দুজন। আল্লাহ নবী চোখটা ঘুরে বার হয়ে গেলেন। ও জওয়ানকে আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশ থেকে চলে যায়। আল হাসান ও হুসাইন নবী আল্লাহ নবী নূরের কান মুবারকে হাসান হুসাইনের কান্নার আওয়াজ কানা চলে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে গিয়ে হুজুর আমার ডাক দিয়ে দিয়ে ও আমার হাসান আমার হুসাইন কেন পারে, আমার হাসান হুসাইন কেন পারে, তাদের চোখে কেন পারে? আলাম তারানি আন্তাল বুখাই হুসাইনি, তুমি কি জানো না আমি নবী আমার হাসান হুসাইনের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না? তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত ফাতেমা জানিয়ে দিয়ে আব্বা যান ঘরেতে পানি আর পিপাসায় কাতর হয়ে গেল। ও জওয়ানকে আল্লাহ নবী আশপাশের সাহাবাদের বাড়িগুলোকে খুঁজে নিয়ে কারোর বাড়িতে পানি পেলেন না। আল্লাহ নবী বাড়ির বাইরে দাঁড়িয়ে ডাক দিয়ে দিয়ে ও আমার হাসানকে পাঠিয়ে দাও। আল্লাহ নবী ইমামে হাসানকে নিয়ে নিয়ে ঘুরেতে উঠিয়ে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিয়ে আল্লাহ নবী জবান শরীফ খানা মুখের মধ্যে দিয়ে দিয়ে বিমাশা খানা মিটিয়ে দিয়ে ইমামে হাসানকে ভিতরে পাঠিয়ে দিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে ও আমার হুসাইনকে পাঠিয়ে দাও। আল্লাহ নবী ইমামে হুসাইনকে নিয়ে কোলেতে উঠিয়ে নিয়ে ঠোঁটে মুখে চুমা দিয়ে আদর করে নিয়ে জবান শরীফ মুখের মধ্যে নিয়ে বিমাশা খানা মিটিয়ে দিলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী দুজনকে কত ভালোবাসেন, আল্লাহ নবী দুজনকে কত মহব্বত করেন। ও জওয়ানকে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে গিয়ে দুজনকে কুস্তি শিখাতে লাগলেন। দুজনে কুস্তি করেন। হযরত ফাতেমা রুমের মধ্যে চলে গিয়ে থাকে। আল্লাহ নবী ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে আনে। আল্লাহ নবী ইমামে হাসানকে শিখিয়ে দেয়, ইমামে হুসাইনকে শেখায় না। ইমামে হুসাইন তো ছোট, আব্বা যান আমার হাসান বড়, আমার হুসাইন ছোট, আপনি বড়
শিখিয়ে দিয়ে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকের কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবী হুজুরকে কত ভালোবাসেন, আল্লাহ নবী হুজুরকে কত মহব্বত করতেন, আল্লাহ নবী হুজুরকে কাঁদেন সাহাবাদের সাথে হেঁটে হেঁটে চলে যায়। এক কাঁধে দে হাসান, এক কাঁধে দে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা জিজ্ঞাসা করেন আল্লাহ নবী আপনি দুজনকে বড়টা বেশি ভালোবাসেন, দুজনকে বড়টা বেশি মহব্বত করেন। আল্লাহ নবী জানিয়ে দেন আল হাসান আল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া। ও আমার হাসান আমার হুসাইন এরা দুজনের আমার দুনিয়ার সুগন্ধির ফুল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার হাসান আর হুসাইন এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলবেন না? এত ভালোবেসেছেন হুজুর দুজনকে, এত মুহাব্বত করতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবাদের মধ্যে এলেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস قال তিনি বলেন খরজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদের কাছে আসলেন হুজুর থেকে বার হয়ে হুজুর আমাদের নিকটে আসলেন। মা হাসান আর হুসাইন হাযা আলা ফিকি ওয়া হাযা আলা আল্লাহ নবী আমাদের কাছে এলেন। আল্লাহ নবী কাঁধেতে এক কাঁধে হাসান এক কাঁধে হুসাইন, মানে নবী দুই কাঁধে দুজনকে নিয়ে আমাদের কাছে এলেন। জোরে বলুন ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত এসেছে عمر بن الخطاب رضي الله عنه قال তিনি বলেন رأيت الحسن والحسين رضي الله عنهما على عتيقي النبي صلى الله عليه وسلم فقلت نعم الفراش تحتكما قال ونعم الفريش। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে হযরত হাসান আর হযরত হুসাইন আমার নবী পাকের দুই কাঁধে আরোহণ করে আছে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। দুই কাঁধে নবী দুজনকে নিয়ে কিতাবে এসেছে ওমর ফারুক খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন কত উত্তম আরোহণ, মানে এরা দুজন কত উত্তম আরোহণ পেয়েছে, মানে চেপে যাচ্ছে। হুজুর বলছে আরোহণ দেখেছো, উত্তম আরোহণ দেখো না। জোরে বলে আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। আমাকে দেখেছো, এদের দুজনকে দেখো না, এরা দুজন আমার পিঠে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা হুজুর দুজনকে দিয়েছে, সেই তো হুজুর প্রায় মুখে জড়িয়ে কাঁদতে না বলতেন আমি এদের বড় ভালোবাসি, কিন্তু আমার পরে এদের দুজনকে শহীদ করে দেওয়া হবে। হুজুর প্রায় মুখে জড়িয়ে রে কাঁদতে না বলতেন আল্লাহ আমি হাসান হোসেনকে বড় ভালোবাসি। আল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি হাসান হোসেনকে বড় মহব্বত করি। আল্লাহ আপনিও আমার হাসান হোসেনকে ভালোবাসেন। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কোন বড় নয় এসে একটা কালো চাদর নিয়ে কাজ করা। হুজুর একটা চাদর নিলে হযরত ইমামে হাসানের চাদর ইমাম হাসানকে দিলেন, ইমামে হুসাইনের হুজুর চাদর ইমাম হুসাইনকে দিলেন, হযরত ফাতেমা এর হুজুর হযরত ফাতেমা চাদর দিলেন, হযরত আলী এর হুজুর চাদর হযরত আলীকে দিলেন। এই চারজন আর আমার পাঁচজনের কাঁধে হুজুর চাদরটা জড়িয়ে দিলেন। জড়িয়ে দিয়ে হুজুর তো আল্লাহুম্মা হাউলা ইয়া আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি এদের বড় ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসেন আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। জোরে বলুন ভালোবাসা বললেন না সুবহানাল্লাহ। এত মহব্বত দিয়েছেন নবী দুজনকে, এত ভালোবাসা দিয়েছেন হুজুর দুজনকে। আহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইমামে হাসান হুজুর দল দল কাফেলা বারো কুফায় থাকলেন, বারো মদিনা শরীফের ইমামে হাসান হুজুরকে 20 মান করানো হলো। কয়েকবার, একবার নয় কয়েকবার। লাস্ট যেবারে 20 হুজুরকে দেওয়া হলো, হিরেকে কুচি কুচি করে গুঁড়ো করে হিরেকে পিষে পানি আর মধুর সাথে মিশিয়ে দিয়েছিল। হুজুর পানি পান করতে হুজুর বলছে আমার এই গলা থেকে ভিতরে মনে হচ্ছে সব টুকরো টুকরো হয়ে গেছে। হুজুর একবার
মমি করেছিলেন, মুখ থেকে সব ভিতরের কাটা কাটা অংশগুলো বার হয়ে যাচ্ছিল। আহা, হুজুরের আওলাদ বুখারী শরীফে এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল-আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়তেন। থুম্মা খারাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে একটু বার হয়ে হাঁটছেন। ফরাওয়া হাসান ইয়ালআবু মা আসসিবিয়ান, ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছেন, কাছে চলে গেলেন। ফাহামালাহু আলা আতিকি, আবু বকর সিদ্দিক ইমামে হাসানকে নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ, আর ভালোবাসা वाला গান না সুবহানাল্লাহ, নিজে কাঁধে তুলে বলছে বি আবি হাসান, আপনার উপর আমার মা-বাপ কুরবান হয়ে যায়। আবু বকর সিদ্দিক বলছেন শাবিহুল বিল, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলা গেল না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো সহ্য করতে পারতেন না। সাহাবাদের যখন হুজুরকে না দেখতে এত কষ্ট হতো, বুক ফেটে ফেটে দেখে দেখে ছুটতেন ইমামে হাসান হুজুরের কাছে, ওনার সামনে গিয়ে দাঁড়াতেন। ইমামে হাসান হুজুরকে দেখলে সাহাবাদের এই জ্বলনটা কমে যেত। কেন? ইমামে হাসান হুজুরকে আল্লাহ পাক পুরো আমার নবীর দেখতে করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন শাবিহুল বিন নবী, আয় হাসান আপনি পুরো আমার নবীর মতো দেখতে। ওহ লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতো শেরে খোদা হুজুর ছিলেন আলী ইবনে ইয়াদহাক, যেই শুনেছেন শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী, হযরত আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন। কেন? আবু বকর সিদ্দিক আমার ছেলেকে বলতে আমার ছেলে নাকি নবীর মতো দেখতে। ওহ বলুন না সুবহানাল্লাহ, আরেকটা জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে দুজনকে আল্লাহ আমার নবীর মতো দেখতে করেছে। জোরে বলে, আরেকটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুজনকে আল্লাহ আমার নবীর মতো। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان الحسن والحسين اشبهكم برسول الله صلى الله عليه وسلم, ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুজনকে আমার নবীর মতো দেখতে। জোরে বলো। আরেকটা রিওয়ায়াত এসেছে আন আলী রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেন আল হাসান আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস, ইমামে হাসান এই মাথা থেকে পর্যন্ত পুরো নবী পাকের মতো ছিল। জোরে বলো। আর আল হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান আসফাল মিন আয-যালিক, আর ইমামে হুসাইন এই বুক মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত পুরো নবী পাকের মতো। জোরে বলো। আর একটু ভালোবাসা বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার শির মুবারকটা কাটা হয়েছিল কারবালা। কয়েকটা মত এসেছে কারবালায় ওনাকে শহীদ করে হুজুরের শির মুবারক প্রথমে নিয়ে গিয়েছিল কুফা। লোকটার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ও জাদুর সন্তান ছিল, বেঈমান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার জাতে ইমাম হুসাইন হুজুরের শির মুবারকটা নিয়ে যান। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওর মাথাটা কাটা হয়েছিল একটা সময় মসজিদের বাইরে, এক কাটা লোকের মাথা কাটা পড়ে আছে, ওর মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হঠাৎ করে লোকেরা বলে উঠল এসে গেছে এসে গেছে। লোক দূরে দেখছে কি হলো, বড় একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকে একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বার হয়ে চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে লোক চিল্লে উঠল এসে গেছে এসে গেছে। আবার লোক দেখছে আরেকটা সাপ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকে একদিক থেকে ঢুকে আরেক দিকে। দুনিয়া থেকে এই শাস্তি শুরু হয়ে গেছে, ওই জাহান্নামে যার সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার যাকে গভর্নর করা হয়েছিল ইয়াজিদ পাঠিয়েছিল। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিরাসে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন ইমাম হুসাইন হুজুরের শির মুবারকটা নিয়ে যাওয়া হয়েছিল, ফাজুইলা ফি তাসদিক, ওনার শির মুবারক একটা খানটার উপর রাখা হয়েছিল। নবীর আওলাদ ইমাম হুসাইন তখন মদিনা শরীফ থেকে উনি বারবার মক্কা শরীফে যাচ্ছেন, ওই শেষ মদিনা শরীফ আল্লাহ নবীর রওজা শরীফের কাছে দাঁড়িয়ে কাঁদছেন রাতের অন্ধকারে, নানা যা আমি আপনার হুসাইন, আজকে আপনার শহর ছেড়ে চলে যাচ্ছেন, তবে নানা আপনার শহর ছেড়ে যেতে বড় কষ্ট হয়। নানা আপনার উম্মতের আপনার আওলাদের উপর এত জুলুম শুরু করেছে, আমি আর সহ্য করতে পারছি না। আশা ছিল যে আপনার এই শহরে থাকবো না, আপনার উম্মতরা থাকতে দিল। আমি আপনার নওয়াসা হুসাইন
যাকে আপনি এত ভালোবাসা এত আদর দিয়েছেন, কোলে নিয়েছেন, বুকে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, পিঠে নিয়েছেন, পিঠে কোলে দিয়ে নামাজ পড়েছেন, পিপাসা লেগেছে, জবানটা মুখের মধ্যে দিয়ে জবান পিপাসা মিটিয়েছে। না না, যে হুসাইনকে ঠোঁটে মুখে এত চুমা দিয়েছে, আমি আপনার হুসাইন আজকে আপনার শহর ছেড়ে চলে যাচ্ছিলাম, তবে না না, আপনার শহর ছেড়ে যেতে বড় কষ্ট হয়। হাজিদের জিজ্ঞাসা করবে, 8 দিন হাজির আগে মদিনা শরীফে হজ করতে বা উমরা করতে গিয়ে আমার নবীর দরবারে হাজিরা 8 দিন থেকে 8টা দিন থাকার পরে তখন মদিনা শরীফ ছেড়ে চলে যায়। হাজিদের বুকটা ফেটে যায়। 8 দিন যদি রাসূলুল্লাহ শহরে থাকলে এত মায়া হয়ে যায় যে ইমামে হুসাইন আমার নবীর ছোট থেকে বুকে করে নিয়ে বড় করেছে, সেই ইমাম হুসাইন আমার নবীর শহর ছেড়ে যাচ্ছে। ইমাম হুসাইনের তাহলে কি হয়েছে? নানা জান, আমি আপনার হুসাইন আজকে আপনার শহর ছেড়ে চলে যাচ্ছি, আমার ভয় হয় আমার জন্য আপনার মদিনা শরীফটা রক্তাক্ত না হয়। আমি হুসাইন চাই না আমার জন্য মদিনা শরীফ রক্তাক্ত হয়ে যায়। আমার বহুত কষ্ট আমার আপনার শহর ছেড়ে যেতে, আমার ভয় হয় যে ভাই মুনাফিকের চতুর্দিকে অত্যাচার, আমার জন্য মদিনা শরীফের সম্মান নষ্ট হয়ে যায়। দল বল কাঁপে রাতের অন্ধকারে হেঁটে হেঁটে মক্কা শরীফের দিকে চলে যাচ্ছে। কিতাব এসেছে কিছুটা বার হয়ে আবার মদিনা শরীফের দিকে তাকিয়ে কাঁদছে। না না, আপনার শহর থেকে হুসাইনের কদম উঠছে, আমার পাটা যে উঠে মক্কা শরীফের দিকে ফেলবো, আমার পা উঠছে না, কষ্ট হয়, মনটা চায় আমার শহরেই থাকি আমি, কিন্তু এরা তো আপনার আওলাদকে থাকতে দেয় না। মক্কা শরীফে চলে গেল, কাবা শরীফ অবস্থায় ইমাম হুসাইন হুজুরকে কয়েকবার শহীদ করার চক্রান্ত হয়েছে। উনি মাঝে মাঝে একা নিরালা নিঝুমে গিয়ে কাঁদতেন আর আসমানের দিকে তাকিয়ে বলতেন, আল্লাহ আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, আল্লাহ কোপায় ছিলাম, মদিনা শরীফে এলাম, মদিনা শরীফে ছিলাম, মক্কা শরীফে এলাম, আল্লাহ আর আমি কোথায় যাবো, আল্লাহ আর তো আমার জায়গা নেই, আল্লাহ আমি আপনার নবীর আওলাদ, নবীর নওয়াজ হুসাইন, আর আমার কোনো জায়গা নেই, আল্লাহ এরা পিছনে আস্তে আস্তে আল্লাহ মক্কা শরীফে চলে এসে ইমাম হুসাইন সাহাবাদের বললেন, আমার ভয় হচ্ছে, আমার জন্য মক্কা শরীফ জমিনটা রক্তাক্ত হতে যাবে। সাহাবারা বলে, হুজুর আপনি যাবেন? কুফার লোককে চেনেন? উনি বললেন, মক্কা শরীফের জমিন রক্তাক্ত করার চাইতে আমি শহীদ হয়ে যাওয়াটা উত্তম করি, আমি চলে যাই, আমি চাই না আমার জন্য মক্কা শরীফের জমিনটা রক্তাক্ত হয়ে যায়, আমি এটা চাই না, আমি চাই না যে মক্কা শরীফের জমিন রক্তই হয়ে যায়। ইমাম হুসাইন হুজুর শহীদ হলেন, ওনার এই শির মুবারকটা নিয়ে দেওয়া হয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে শিরটা কুফা থেকে যখন দামেস্কে নিয়ে যাওয়া হয়েছিল 14 দিন নেজার করে নিয়ে যাওয়া হয়েছিল। আওলাদে রাসূলের ইজ্জত আল্লাহ দিয়েছে, শহীদ হওয়ার পরও হুজুরের শির মুবারক সবার উপরে, জোরে বলে, আর জোরে বলা গেল না কেন? ওনার শির মুবারক ছিল নেজার উপরে, নেজাটা ছিল এইভাবে উঁচুতে ধরে যাচ্ছে, মানে সবার মাথার উপর ইমাম হুসাইন হুজুরের মাথাটা ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসটা হুজুর বদলে দিয়েছে, কারণ কান ধরে টানবেন, চুল টানবেন, আটকাবে কি দিয়ে আটকাবে, বলে কাউকে মাথায় মারতে যাবে কি দিয়ে আটকাবে, হাত মারিস লাগছে। পৃথিবীর ইতিহাস উনি পাল্টেছেন, লোক মাথা মাচাবার জন্য হাত দেয়, উনি হাত বাঁচাবার জন্য শির মুবারক দিয়ে দিয়েছে, তোরা শহীদ করে দে, মিথ্যার কাজে পায় না, জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের শির মুবারক যখন কুফা থেকে দামেস্কে যাবে, রাস্তায় ইয়াজিদ পানির পানি ফুরিয়ে গেছে, একটা ওই খ্রিস্টানদের পাদ্রী ছিল, একটা গির্জার পাশে দাঁড়িয়েছে কাফেলা, খ্রিস্টানদের রাহেব পাদ্রী পার হয়েছে, কি খবর, কিসের কাফেলা এটা? বলে পানি নেবো দাঁড়িয়েছে। আচ্ছা কিসের কাফেলা, কার মাথা এটা? সব বলছে এটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর নওয়াজ, ইয়াজিদের বিরুদ্ধে করেছিল, মাথা কেটে দিয়েছে। খ্রিস্টানদের রাহেব কেঁদে কেঁদে বলতো, এত বড় নিষ্ঠুর, নিজের নবীর আওলাদকে ছাড়লে চলতা, তোমরা পারলে
নিজে হাতে করে নিজের নবীর আওলাদের মাথাটা কাটতে পারে। আহা বা ইমাম হোসেনের শিল মোবারকটা আমাকে দেবে আজকে রাতের জন্য, তোমাদের টাকা দেবো, খাবার দেবো, পানি দেবো। কোন বর্ণনায় 10,000 আশরাফি স্বর্ণ মুদ্রা দিয়েছে। একটা রাত ইমাম হোসেন হুজুরের শিল মোবারকটা রাখবে। আওলাদ রাসূলের গুরুত্ব যদি ওটা জানতো, আহা ইমাম হোসেনের মাথায় কোনোদিন গর্দানে তলোয়ার চালাতো। আল্লাহ রাসূল বলেছে মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আমি নবী। বলুন সুবহানাল্লাহ। সেটা খোদা বলে নবী আমাকে বলে তুমিও যাবে। ফাতেমা তো আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তারপর হযরত ফাতেমা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। সেটা খোদা পাশ থেকে বলছে কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায়? তারা পাগল, গোলাম, দেওয়ানা। আমার নবী বললেন ওয়ালা আমি ওয়ারা আলী, ভালোবাসার লোকগুলো আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। যারা বললেন আল্লাহ এই কাতার আমাদের কবুল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন হুজুরের যদি গুরুত্ব জানতো, ওরা ইমাম হোসেন হুজুরকে শহীদ করত। খ্রিস্টানদের পাদ্রী ওনার শির মুবারক দিয়ে সারা রাত সামনে রেখেছে, ভালো করে প্রথমে ধৌত করে চোখে সুরমা লাগিয়ে কাঁচে রেখে আতর ফজলুকে সারা রাত রেখেছে। খ্রিস্টানদের পাদ্রী দেখছে হুজুরের শির মুবারক থেকে একটা আলো জ্যোতি আল্লাহ আসমানের দিকে উঠে যাচ্ছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সকাল হলো, ইমাম হোসেন হুজুরের শির মুবারক নিয়ে নিল। আল্লাহ ওই পাদ্রীর অন্তরে আল্লাহ ঈমানের নূর দিয়ে দিলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওনার শির মুবারক প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। ফাজুইলা ফি তাসতিম, একটা খানচার উপর হুজুরের শির মুবারকটা রেখে দিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ফাজআলা ইয়ানকুতু আলাইহি, এটা কঞ্চি ছড়িয়ে হুজুরের ঠোঁটে আর মুখের উপর আঘাত করছে। যে ঠোঁটে আমার রাসূল নূরের ঠোঁট দিয়ে চুমা দিচ্ছে। ইমাম হাসান হুসাইনের শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে আমার নবী নূরের ঠোঁট লাগে চুমা খায়। আল্লাহ রাসূল দুজনকে জড়িয়ে চুমা খেতেন, আদর করতেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। হযরত হাসান হুসাইন চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। নানা যান, উটের পিঠে চাপবো না, উটের পিঠে উঠবো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও নওয়াসা হাসান, ও আমার নওয়াসা হুসাইন, এমন সময় উঠ কোথা পাবো? নানা যান, উটের পিঠে উঠবো না, উটের পিঠে চাপবো না। আল্লাহ নবী নূরের মাটিতে লাগিয়ে দিয়ে আল্লাহ নবী নূরের হাত মোবারক মাটিতে রেখে দিয়ে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নূরের পিঠে উঠিয়ে নিয়ে টুকরো খোলা শুরু করে দিয়ে আল্লাহ নবী ঘুরতে লাগলেন। আল্লাহ নবী ঘুরতে লাগলেন। নানা গান আরো চাপো, নানা গান আরো চাপো। আল্লাহ নবী ঘোরা দিলেন। আল্লাহ নবী মাঝে মাঝে বলে, ও কেমন লাগে নানা ভাই? নানা ভাই, এই উট কারোর জন্য নয়, এই উট দুনিয়া কারোর জন্য নয়। ও আমার নানা ভাই, এই উট হলো তোমাদের দুজনের জন্য। এই উট দুনিয়া কারোর জন্য নয়, এই উট তোমাদের দুজনের জন্য। নানা ভাই কেমন লাগে নানা ভাই? নানা দা আরো যাবো, নানা দা আরো ঘুরবো। আল্লাহ নবী দুজনকে পিঠে করে ঘুরে, ও নানা ভাই কেমন লাগে? নানা দা আরো যাবো, নানা দা আরো ঘুরবো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, আল্লাহ নবী দুজনকে পিঠে করে নিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আমার হাসান, ও আমার হুসাইন, নি'মাল জামালু জামালুহা, নি'মাল জামালু জামালুহা, ওয়া নি'মাল ইদলাম আনতুমা, নি'মাল জামালু জামালুহা। তোমাদের আমি নবী কতই না উত্তম, আমি নবী কতই না উত্তম। ও নি'মাল ইদলাম আনতুমা, তোমরা দুজনে কতই না উত্তম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী দুজনকে পিঠে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কুল কায়নাতের বাদশা
হাসান হোসেনকে পিঠে তুলেছে কেন? মনে আশা কষ্ট দেওয়া যাবে না। জোরে বলে যখন অস্ত্র হুজুরের কোলে বসতো, কাঁদতো, পিঠে উঠতো, কাঁধে উঠতো, মাঝে মাঝে সাহাবারা এদিক ওদিক থেকে হাসান হোসেনকে টেনে সরিয়ে নিতে আল্লাহ নবীর তামবিক করতেন। ওরা দুজন তোমাদের সাথে না আমার সাথে খেলেছে, আমার কষ্ট হয় না, তোমাদের কষ্ট হচ্ছে কেন? জোরে বলো। ওরা দুজন তো তোমাদের নয়, ওরা তো আমি নবী আমার সাথে খেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক দুজনকে তুলে বলছে নি'মাল জামাল জামাতুহা। নানা ভাই তোমাদের মুখটা কত উত্তম, মানে আমি নবী কত উত্তম, আমার পিঠে তোমরা চেপেছো। জোরে বলো। নি'মাল ইদলান আনতুমা, তোমরা দুজনে কত উত্তম। জোরে বলো। সেই ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের ভালোবাসা তোমাদের মহব্বতে বসেছে, ঈমানকে মজবুত করে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ওনাদের গোলামতি রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের সাহাবাদের ভালোবাসার রাস্তায় গোলামতি রাস্তায় চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজ ছাড়বেন না। ছেলেরা নামাজি হন, নামাজ ছাড়বেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে না। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা